আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা জানেন যে ইনস্টাগ্রাম থেকে প্রচুর সেল আসে। ইনস্টাগ্রামের একটা সমস্যা ছিল, আপনি যখন একটা পোস্ট করতেছেন, পোস্টে যখন আপনি লিংক দিতেছেন, ঠিক আছে, এটা আমি আমার পার্সোনাল আইডি থেকে দেখাচ্ছি, পরবর্তীতে আমি মার্কেটিং আইডিতে যাচ্ছি একটু পরেই, ঠিক আছে। তো এখানে খেয়াল করেন, এই এই যে আমি যদি এখানে লিংকও সেট করি, লিংকটা ক্লিকেবল হবে না, বাট তারপরেও সেল আসতো। এখন কেন সেল আসতো? তার কারণ হচ্ছে এখানে যার দরকার সে তো লিংকটা কপি করেই নিবে, তাই না? তো এখন কিন্তু সেই প্রবলেম নাই। যেমন এই লিংকটা ক্লিকেবল, ঠিক আছে, বাট এটা হচ্ছে প্রোফাইলে, যেখানে আপনার ওয়েবসাইটে, এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা থাকবে, কিন্তু পোস্টে লিংকগুলো ক্লিকেবল ছিল না, ঠিক আছে। তো এখন আমি সুইচ করব মার্কেটিং প্রোফাইলে। এটা আমার মার্কেটিং এর আইডি, এটাতে এই ধরনের কোনো লিংক আছে, যেমন বেস্ট অফ 10 প্রোডাক্ট, তাইলে এটা এ আইডির নাম কি? এ আইডির নাম হচ্ছে অ্যাফিলিয়েট লাইভ, তাইলে এখানে লিংক থাকার কথা ছিল, তাই না? আচ্ছা জি। কিন্তু এটাতে নাই, এটাতে আছে। এখন বলেন কেন আছে? তা জানেন না আপনারা, ঠিক আছে। এটা ইনস্টাগ্রাম নতুন নিয়ে আসছে। ইনস্টাগ্রাম কি করতেছে, এখানে আপনি যখন একটা প্রোডাক্টের লিংক দিচ্ছেন, এই যে একটা প্রোডাক্টের লিংক যখন দিচ্ছেন আপনি, তখন কি হচ্ছে, সেটা ক্লিকেবল হচ্ছে না। অনেক কাস্টমার এটা কপি করে ওপেন করতেছে না, তাই না? আমি কি ক্লিয়ার? তো কেন এটা, তারপরেও কেন সেল আসতো? কারণ এখানে আপনার মেইন ওয়েবসাইটটা এখানে থাকতেছে, ঠিক আছে। বাট এখন এই অপশনটা নিয়ে এসে একেবারে সবগুলো লিংক ক্লিকেবল করে দিছে। আমি কি ক্লিয়ার? কিভাবে দেখেন, কারণ এখানে আমি যেই প্রোডাক্টটা সেট করতেছি, কাস্টমার যখন এখানে যাবে অটোমেটিক সে এই যে এই পেজে চলে আসতেছে, আর এখানে আসলেই সে লিংকটা ক্লিকেবল পেয়ে যাচ্ছে। আমি কি বোঝাইতে পারছি? আপনারা যখন ফার্স্ট টাইম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন, তখন কিন্তু এই ধরনের থাকবে, লিংকটা ক্লিকেবল থাকবে না। তাহলে আপনাকে কি করতে হবে, এই থ্রেডসে যেতে হবে, এই যে থ্রেডস অপশন, ক্লিয়ার? থ্রেডসে যেতে হবে এবং এখানে গিয়ে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম। আমাদের তো এটা একেবারে নিউ অ্যাকাউন্ট, তাই না? এই আইডির জন্য থ্রেডস অ্যাকাউন্টটা নিউ না, তাহলে আমরা কন্টিনিউ উইথ ইনস্টাগ্রামে চলে যাব। পাবলিক করতে হবে, আপনি তো মার্কেটিং করতেছেন, তাহলে নিশ্চয়ই পাবলিক করতে হবে, তাই না? এখন বলতেছে কিছু লোকজনকে ফলো করো, ঠিক আছে, এরকম বলবে আপনাদের। আমরা আরেকজনকে ফলো করলে তো আমাদের লস নাই, লস আছে? লস নাই। তাহলে আমরা ফলো অল দিয়ে দিলাম, জয়েন থ্রেডস। এই কাজটা আমি কমপ্লিট করি নাই আপনাদেরকে লাইভ দেখাবো বলে, ক্লিয়ার? তো নতুন একটা পোস্ট করতে বলতেছে, আমরা নিউ একটা পোস্ট করেই দেই। এখানে নিজের ইনভেস্ট না দিলে কি প্রবলেম? বুঝি নাই আমি। নিজের মানে আপনি তো নিজের ছবিটা দিলেন, বা আমরা তো যদি না দেই তাহলে তো প্রবলেম নাই না? না না না, ছবি তো দিতেই হবে। ইনস্টাগ্রামে মার্কেটিংই তো, আপনি ভিডিও মার্কেটিং করবেন, ছবি মার্কেটিং করবেন, সাথে সাথে আপনার অ্যাফিলিয়েট লিংকটা মার্কেটিং করবেন, আপনার ওয়েবসাইট লিংকগুলো মার্কেটিং করবেন, ক্লিয়ার? তার মানে আমার নিজস্ব ছবি থাকতে হবে ওখানে? না না না, আচ্ছা আচ্ছা, মার্কেটিং এর ছবি। বুঝতে পারছি। জি জি, আমি আসলে আপনি নিজের ছবি দিচ্ছেন তো এই জন্য জিজ্ঞাসা করছি। আমি, এটা আমার পার্সোনাল আইডি না, এটা তো আমার পার্সোনাল আইডি। এটা আপনার কি? আমি তো এখন মার্কেটিং এর আইডিতে নাই, তাই না? আচ্ছা জি জি জি। তাহলে আমরা কি করলাম, একটা ছবি পোস্ট করে দিলাম, তাই তো। এবার আমরা একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা। এই যে দেখেন চলে আসছে, দেখছেন? জি চলে আসছে না? সেম এটার মতো না এবার? জি। তার মানে কি, আপনাকে ফার্স্ট টাইম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং এই থ্রেডসে যখন আপনি লগ ইন করবেন, ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে অটোমেটিক আপনার এই অপশনটা চলে আসবে, আপনার যে ইউজার নেম। তো সেখানে লোকজন যখন এখানে ক্লিক করবে, তখন আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে, এবং সেখান থেকে আপনার অ্যাফিলিয়েট লিংকে সে ক্লিক করলেই ক্লিকেবল লিংক তৈরি হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা একটু সরাসরি মার্কেটিং দেখি। তো মার্কেটিং দেখতে চাইলে আমাদেরকে এই আইডিটাতে লগ ইন করতে হবে। তাহলে আমরা কি মার্কেটিং আইডিতে লগ ইন অবস্থায় আছি, এই যে দেখেন থ্রেডস এখানে আছে, তাই না? এবার আমরা সরাসরি মার্কেটিং দেখব, আমরা পার্সোনাল আইডি অফই করে দেই। তো খেয়াল করেন, এখানে আপনারা কি করবেন, এখানে আপনাদের যে ওয়েবসাইটের লিংকটা সেটা সেট করবেন, আর ওয়েবসাইটের লিংক এখান থেকে সেট করা যায় না। আমি কি বোঝাইতে পারছি? মানে ডেস্কটপ থেকে সেট করা যায় না, ক্লিয়ার? আচ্ছা।
ওয়েবসাইটের লিংকটা সেট করতে গেলে আপনাকে যেতে হবে মোবাইল থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করতে হবে এবং সেটিংসে গেলে আপনি ওয়েবসাইট লিংক সেট করার অপশনটা পেয়ে যাবেন। এই যে ভিডিওটা আপনার যদি ক্লাসটা নিচ্ছি, এই ভিডিওর থাম্বনেইলে আমি দিব যে পার ডে $100, ক্লিয়ার? আর ওই পার ডে $100 তৈরি করার মেথডটা আমি আসলে টোটাল ভিডিওতে আমি আলোচনা করব। আমি একটু শর্টকাটে বুঝিয়ে দিই। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং একটা প্ল্যাটফর্ম, নাম হচ্ছে payhip.com, ক্লিয়ার? এটা একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে payhip.com, যেখানে আপনি একটা সাইন আপ করে আপনার কাছে যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকে সেগুলো আপনি সেল করতে পারেন। খুশি আপনার কাছে 100 ইমেজ আছে, ভালো ইমেজ, আপনি সেটাও সেল করতে পারেন। আর এখন এআই যুগ, এখন আপনি চমৎকার চমৎকার সব এআই, আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে চমৎকার চমৎকার ইমেজ ভিডিও মেক করে আপনি সেল করতে পারেন। আপনি একটা ইবুক সেল করতে পারেন এখানে। আমি কি ক্লিয়ার? জি জি। এবং যতবার সেল হবে ততবার আপনি টাকা পেয়ে যাবেন। এই যে এটা আমার একটা প্রোডাক্ট 100 বেস্ট টি শার্ট রেডি টু আপলোড টি শার্ট মার্কেটপ্লেস। তার মানে কি, যারা টি শার্ট নিয়ে কাজ করে, যারা টি শার্ট অ্যাফিলিয়েট করে, টি শার্টে কিন্তু হিউজ প্রফিট। টি শার্টে যদি কাজ করতে পারে হিউজ প্রফিট। টি শার্টে আমার স্টুডেন্টদের মধ্যে একজন একটা সেল থেকে প্রফিট করছে $71, সেই ভিডিও এই চ্যানেলে আছে। আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই শিপনা আছে। মানে যখনই যা হয় আমি কিন্তু সেটা রেকর্ড করে ছাড়ার চেষ্টা করি। এক স্টুডেন্ট একটা সেল থেকে প্রফিট করছে $71, ভাবা যায়? তো সেটা কিভাবে করছে? এখন একটা সেল থেকে $71 প্রিন্ট কিভাবে, আমি একটু বুঝে আসি। সাপোজ ধরেন এই টি শার্টটা আমি কোথাও মার্কেটিং করছি বা স্টুডেন্ট কোথাও মার্কেটিং করছে, একজন কাস্টমার আসলো লিংকে, আসার পরে যেহেতু ডগের উপরে ডিজাইন, তাহলে আমরা মার্কেটিং করছি কোথায়? যেখানে ডগ লাভার্স আছে, তাই না? তাহলে সে মনে করেন একটা হুডি নিল, তা হুডি নিলে আমি $10 কমিশন পেয়ে যাচ্ছি। সাপোজ হুডি নিলে কিনলো কত দিয়ে? $32 দিয়ে। আবার মনে করেন এরকম একটা নিল, তাইলে কয়টা হইলো? 2টা। আবার মনে করেন এরকম একটা নিল, তাইলে কয়টা হইলো? 3টা। আবার মনে করেন তার ওয়াইফের জন্য একটা নিল, ঠিক আছে, 4টা। আবার মনে করেন একটা মগ নিল। মানে ফরেনাররা এরকমই করে। একটা প্রোডাক্ট যদি তার পছন্দ হয়ে যায়, দেখা যায় সে 2-3টা ভার্সন কিনে ফেলে, পাশাপাশি মনে করেন একটা ব্যাগ নিল। তো এভাবে যখন একজন 7-8টা প্রোডাক্ট নিয়ে নেয় একই ডিজাইনের, তখন সেখান থেকে $70-80 প্রফিট মানে কমিশন ইজিলি চলে আসে। আমি কি বোঝাইতে পারছি? জি জি। আচ্ছা, তো ওই লাইভ ভিডিওগুলো ছাড়ছি আমি একদম প্রুফ সহ, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এটা বলতে চাচ্ছিলাম আমাদের আজকের টপিক হচ্ছে মেক $100 পার ডে ফ্রম ইনস্টাগ্রাম, তাই না? এখন আপনি কিভাবে করবেন? আমি টি শার্ট বাদ দিলাম। আমি মনে করতেছি আপনি এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন, তাহলে আপনি পেহিপে একটা সাইন আপ করেন। আপনার এখন এখানে আমি কি দিছি, আমার কাছে ডিজাইন করা আছে 100টা বেস্ট টি শার্ট ডিজাইন করা আছে, সেটা আমি এখানে আপলোড করে দিছি জিপ করে। এখন কেউ যদি পারচেজ করে, তাইলে কি হবে? পারচেজ করলেই আমি $2.5 পেয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, $2.5 পেয়ে যাচ্ছি। এখান থেকে 5% মেবি এরা কেটে নিবে, তাহলে খুব সামান্য পরিমাণ টাকা। আচ্ছা, আর এই প্রোডাক্টটা একবার সেল হচ্ছে না, বারবার সেল হচ্ছে। মনে করেন এই টি শার্টটা আমি ইনস্টাগ্রামে মার্কেটিং করব, এটা না করে আমি $5 এর প্রোডাক্টটা মার্কেটিং করে দেখাই, তাহলে এটা আমরা মার্কেটিং করব। তা আমি ইমেজটা কপি করে নিলাম, সেভ ইমেজ অ্যাজ, তাহলে ইমেজটা নিয়ে নিলাম আমি। তো এবার কি করব খেয়াল করেন, এখানে ইনস্টাগ্রামের পোস্ট ফর্মুলাটা আমরা শিখতেছি। তাহলে আমি নেক্সটে গেলাম, নেক্সটে গিয়ে এখান থেকে আমরা কালার টালার চেঞ্জ করতে পারি। এবার আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে এখানে লোকেশনে আপনি কোথায় মার্কেটিং করতেছেন, ম্যাক্সিমাম টাইম তো আপনি ইউএসএ তে মার্কেটিং করতেছেন, তাই না? হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম আপনি ইউএসএ তে মার্কেটিং করতেছেন, তাহলে এখানে ইউএসএ ধরা দিবেন। এই যে অটোমেটিক্যালি শেয়ার টু থ্রেডস, এটা ধরা দিবেন। বুঝাইতে পারছি? তাইলে আপনাকে আর নতুন করে শেয়ার করতে হবে না, নতুন করে আর থ্রেডসে মারতে হবে না। আপনি এটা ধরা দিলে আপনি ইনস্টাগ্রামে পোস্টটা করলেই অটোমেটিক থ্রেডসে চলে যাবে, ঠিক আছে? এবং এখানে বিভিন্ন পিপলকে আপনি ট্যাগ করতে পারেন। এই যে এইভাবে সার্চ করবেন, ভালো ভালো লোকজনদেরকে এখানে ট্যাগ করে দিতে পারেন। আমরা ট্যাগ করলাম না, শেয়ারে দিয়ে দিব, ক্লিয়ার? ও লিংকই তো দেই নাই। হ্যাঁ, তাহলে আমরা পোস্ট করছি কোনটা, এটা না? ওপেন করলাম,
এই যে এডিটে গেলাম, এই যে এখানে আমাদেরকে লিংকটা দিতে হবে না? জি জি। হ্যাঁ, এখানে লিংকটা দিতে হবে। তাহলে এই প্রোডাক্টের লিংক হচ্ছে এটা, লিংকটা আমরা এখানে দিয়ে দিলাম। বাট নরমালি এটা ক্লিকেবল হওয়ার কথা না। আর এখানে কোলাবোরেটর সেট করতে পারেন আপনারা, যেটা একটা বিশাল সুবিধা বর্তমান সময়ে। এটাও একটা নতুন আপডেট। যেমন আমি এখানে এ লিখলাম, তাহলে এই যে দেখেন একে ধরায় দিলাম, আবার একে ধরায় দিলাম, আবার একে ধরায় দিলাম, একে ধরায় দিলাম। কারণ কি? কারণ এরাও এই নিশেই কাজ করতেছে বা রিলেটেড পাশাপাশি কোনো নিশে কাজ করতেছে। তাইলে আমি যখন এদেরকে কোলাবোরেটর হিসেবে ধরায় দিব, এরা যখন অ্যাকসেপ্ট করবে, এদের প্রোফাইলে আমার প্রোডাক্টটা শো করবে। আর এদের যেহেতু হিউজ অডিয়েন্স, এই কারণে আমার সেল বেড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তাইলে আপনি একটা প্রোডাক্ট নিয়ে যদি প্রপারলি কাজ করতে পারেন এই মেথডে, এবং এটা ক্লিকেবল হচ্ছে, আমি দেখায় দিচ্ছি। এখান থেকে আপনার প্রোফাইল থেকে, আপনার মার্কেটিং প্রোফাইল থেকে সে যখন থ্রেডসে যাবে, এই যে আপনার লিংক পেয়ে যাবে। ক্লিয়ার? এই যে লিংক পাইছা না? জি। তাহলে এখান থেকে পারচেজ করলে আপনি কমিশন পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি যদি 10টা 15টা প্রোডাক্ট নিয়ে নামেন, সাপোজ ডিজিটাল প্রোডাক্ট, আপনার এখানে যদি প্রপারলি মার্কেটিং করতে পারেন, একটা অডিয়েন্স তৈরি করতে পারেন, তাহলে আপনার সেল কনফার্ম না? তো আপনার সাপোজ যদি মনে করেন একটা প্রোডাক্টের দাম $100, তাহলে একটা সেল থেকেই তো আপনি $100 পেয়ে যাচ্ছেন। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।